হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কালকে ছিল আমার বরের বার্থডে। কালকে, আজকে না। তো আমি সকাল সকাল পুজো দিতে যাচ্ছিলাম। সকাল নয়, তখন বাজে 10:30। সূর্য মামা আমি বেরোলে ওঠে না। তারপরে পুজো দিতে গেলাম, গিয়ে দেখি মন্দির ফাঁকা। এখানে বেশ ভালো করে পুজো দেওয়া হলো। আর ওইদিকে একটা কিসের দোকান বসেছে, মানে কিছু ঝুড়ি বল এসব বিক্রি না। ছোটকু দিয়ে বলছে মা আমার কিছু কিনে দিতে হবে বেরোনোর সময়। তাই ওকে কিনে দিলাম। তারপরে সকালে আমার বরকে সবজি বাজার করতে বলেছিলাম। ওকে বলেছিলাম শাক করবে, ও পালং শাক এনে দিয়েছিল। তা আমি বলেছিলাম পালং শাকটা ভাজা হবে, ভাল লাগবে না। তো আমি ওই জন্য কলমি শাক কিনলাম। আর কলমি শাক কেনার পর যখন ফিরছিলাম তখন তালশাঁস বিকছিল। ছোটু বলল মা আমি তালশাঁস খাবো। তো ওকে তালশাঁস কিনে দিলাম। তারপরে দুজনে মিলে বাড়ি আসি। আর বাড়ি এসে পালং শাকটা রেখে দিলাম শনিবারে করার জন্য। নিরামিষের দিন বেশ ভালো লাগে। আর এদিকে আমি 5 রকমের ভাজা, 3 রকম করেছি, 5 রকমের ভাজা করেছি। তখন বাজে 11টা। ওকে একদিকে পড়তে বসাচ্ছিলাম আর একদিকে সবজি কাটছিলাম। তারপর 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়েছে। আমার বর তার আগের দিন গেছিল কলকাতা। তো ও এসে পরে সেদিন ভাত খায়নি। 12:30 বলছে আমাকে যা হয়েছে দিয়ে দাও। কিন্তু আমার 2টো কড়াইয়ে রান্না করি বলে আমার জলদি করে রান্না হয়ে গেছিলো। তারপরে ওকে একটু সাজিয়ে খেতে দিলাম। ও তার আগের দিনই বলেছিল যে আমার জন্য ডাল ভাত, আলু মাখা আর ডিম ভাজা করে দেবে, মাছ টাছ করো না। আমি বললাম না, তোমার জন্মদিন, সেদিন ডিম করবো না, মাংসও করবো না, তুমি মাছই আনো। আর বাবা দাঁত তুলেছে বলে বাবা কাল বাজার করেনি, তাই ওকেই করতে হয়েছিল। সেই জন্য ও মাছটা বাজার ওই করেছে। আর আমার বরের একদম ধৈর্য নেই ফটো তোলার জন্য। আর রাত্রের মেনুটা জেঠিমা পায়েস করে, তাই মেনুটা জেঠিমাই দিয়েছিল।